বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে আজকে এখানে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আপনাদেরকে সমাধান করে দেওয়া হবে। বিশেষ করে যারা আমার চাকরিজীবী অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখে আপনাদের প্রস্তুতিটা আপনারা সম্পূর্ণ করতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী, আমি আপনাদেরকে দেখাবো যে সংখ্যা পদ্ধতির একটা সৃজনশীল প্রশ্ন। আমি এখানে প্রশ্নটা প্রথমে লিখেছি, লিখার পরে শিক্ষার্থী কিভাবে সমাধান করতে হবে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা খাতাটা অ্যাঙ্গেল করে দেখাই যাতে আপনারা সবাই দেখতে পারেন। চারটা প্রশ্ন একটু আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে। যে দেখেন, এখানে লেখা হচ্ছে যে নিলয়ের বাবার বয়স 55, নিলয়ের বয়স তার বাবার বয়সের চেয়ে 30 বছর কম। ক, সংখ্যা পদ্ধতি কি? খ, 298 অক্টাল সংখ্যাটি সঠিক কিনা ব্যাখ্যা করুন। নিলয়ের বয়সকে বাইনারি সংখ্যায় রূপান্তর করুন। আর নিলয়ের বাবার বয়সকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে 67 হয় সেটি ব্যাখ্যা করার জন্য। তাহলে এই ছিল আমাদের চারটা প্রশ্ন। সেক্ষেত্রে এখন চারটা প্রশ্নের সমাধান দেখেন আমরা যেভাবে এখন আমি আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। লিখব এত নং প্রশ্নের উত্তর। ক, কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলে। তার মানে এই অংশটা আমরা এইভাবে সম্পূর্ণ করব। ক নাম্বারটা। এবার আসেন শিক্ষার্থী, এত সংখ্যাটি সঠিক কিনা এটার জন্য আমি আপনাদের সুন্দর একটা ব্যাখ্যা, আমি আমার যে জানা ব্যাখ্যাটা সেটা আমি আপনাদের করে দিয়েছি। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। একটু কষ্ট করে হলে আপনারা দেখে নেবেন যে 298 অক্টালের সংখ্যাটি সঠিক কিনা যাচাই করা হলো। 298 অক্টাল সংখ্যাটি যাচাই করার জন্য তার ভিত্তি এবং অঙ্ক যাচাই করতে হবে। সংখ্যাটির ভিত্তি 8, তাই এটি অক্টাল নাম্বার সিস্টেম। কিন্তু 298 সংখ্যাটি গঠন করতে 9 এবং 8 দুটি অঙ্ক ব্যবহার করা হয়েছে, যাহা অক্টাল ডিজিট নয়, মানে অক্টাল অঙ্ক নয়। সুতরাং এই সংখ্যাটিও সঠিক না, কারণ অক্টালে আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত 8টি ডিজিট ব্যবহার করা হয়। এই সৃজনশীল প্রশ্নের খ নাম্বার প্রশ্নটা আপনারা শেখার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ এবং আপনাদের পরীক্ষা আসবে। এবার আসেন আমাদের গ নাম্বার যে প্রশ্নটা, সেটা আমি আপনাদেরকে এখন যেটা বলছি, যে লেখা আছে যে নিলয়ের বয়সকে বাইনারি সংখ্যায় রূপান্তর করুন। নিলয়ের বয়সকে বাইনারি সংখ্যায় রূপান্তর করুন। তাহলে এই জায়গায় দেখেন আমি প্রশ্নটা সমাধান করার জন্য যেভাবে লিখেছি আপনারা একটু ফলো করবেন। দেখেন শিক্ষার্থী, এখানে আমি আপনাদের দেখানো হচ্ছে যে উদ্দীপক হতে পাই নিলয়ের বাবার বয়স 55। যেহেতু নিলয়ের বয়স তার বাবার বয়সের চেয়ে 30 বছর কম, 30 বছর কম, সেহেতু নিলয়ের বাবার বয়স থেকে 30 বছর বিয়োগ করলে নিলয়ের বয়স পাওয়া যাবে। তার মানে নিলয়ের বয়সটা হলো 55 থেকে 30 বাদ দিতে হবে, কারণ নিলয় তার বাবার চেয়ে 30 বছরের ছোট। তাহলে সেই ক্ষেত্রে নিলয়ের বয়স হলো 25। তাহলে এখন এই 25কে আমরা বাইনারিতে রূপান্তর করব। 25কে বাইনারিতে রূপান্তরের কাজটা আমি এখানে করে দিয়েছি, আপনারা এটা দেখে নেবেন। দেখেন এই যে 25কে যদি 2 দ্বারা ভাগ করি 12 হয়, তাহলে 12 দুগুণে 24, ভাগশেষ থাকে কত 1। আবার 2 দ্বারা যদি 12কে ভাগ করি তাহলে 6 দুগুণে কত হবে এখানে 12, আর এখানে ভাগশেষ থাকে না। আবার 2 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, ভাগশেষ থাকে না। 2 দিয়ে ভাগ করে 2 কে 2, তার মানে 1 ভাগশেষ থাকে। আবার 2 দিয়ে ভাগ করে হয় 0, আর এখানে থাকে কি 1। দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন লেখা হলো যে 25কে আমরা বাইনারিতে, কারণ নিচের ডিজিটগুলো হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, নিচের সংখ্যাগুলো আগে লিখতে হবে। তার মানে এখানে 11001, তার মানে নিলয়ের বাবার বয়স বাইনারিতে রূপান্তর করা হলো। এখন বাইনারি সংখ্যা রূপান্তরের জন্য আমার ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা আইসিটির প্লে লিস্ট থেকে দেখে নেবেন। এরপর শিক্ষার্থী, এখানে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের পাশে যে শেষের কথাটা ছিল কোন পদ্ধতিতে রূপান্তর করলে এটি বাইনারি হবে। যাই হোক 67, তবে প্রশ্নটা ছিল আপনার কোন পদ্ধতিতে রূপান্তর করলে এটি নীলের বাবার বয়সকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে 67 হবে। তাহলে সেই জন্য শিক্ষার্থী এখানে আমাদের দুইটা বিষয় যাচাই করতে হবে, অক্টাল আর হেক্সাডেসিমাল। দেখেন আমি লিখেছি সমাধানের জন্য উদ্দীপকে হতে পাই
নিলয়ের বাবার বয়স 55, নিলয়ের বাবার বয়সকে অক্টালে রূপান্তর করলে করি। তাহলে এখানে দেখেন 55কে আমরা অক্টালে যদি রূপান্তর করি এইভাবে আমরা লিখতে পারি 8 8 6টা 48 থাকে হতো 7, আবার 8 দিয়ে ভাগ করলে 0 আর 6 হয়। এটার ব্যাখ্যা আছে, সেটা আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখিয়েছি, আপনারা দেখার চেষ্টা করবেন। পর হেক্সাডেসিমাল রূপান্তর করব, তাহলে 16 দ্বারা ভাগ করব। মানে দশমিক সংখ্যাকে যদি আমরা অক্টালে বা রূপান্তর করি তাহলে 8 দ্বারা ভাগ করব, আর হেক্সাডেসিমালে রূপান্তর করলে 16 দ্বারা ভাগ করব। আর 16 দ্বারা ভাগ করে পেয়েছি 37, আর এখানে পেয়েছি হলো 67। তার মানে এই জায়গাটায় আমরা সমাধানের কথাটার মধ্যে লিখে দিব যে উপরে রূপান্তর হতে পাই নিলয়ের বাবার বয়সকে যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে আমাদের 67 হবে। এই ছিল শিক্ষার্থী আমাদের এই সৃজনশীল প্রশ্নটা। এখন আমি আপনাদেরকে এই প্রশ্নটার আলোকে আপনাদের এখানে একটা সৃজনশীল প্রশ্ন দিব, আপনারা চেষ্টা করবেন এই প্রশ্নটার সমাধানটা করার জন্য এই কি নিয়মে। একই নিয়মে আপনারা আমাকে এই প্রশ্নের সমাধানটা করে আপনারা একটু আমাকে জানাবেন যে আপনারা পারেন কি না। যদি না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এটা করবেন। তাহলে এই যে ধ্রুবের বাবার বয়স 55, ধ্রুবের বয়স তার বাবার চেয়ে 35 বছর কম, তাহলে হাফ অ্যাডার কি মানুষের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তর করার জন্য আইসিটি সার্কিটটি ব্যবহার করুন। ধ্রুবের বাবার বয়স হেক্সাডেসিমালে রূপান্তর করুন। আর ধ্রুবের বাবার বয়সকে কোন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করলে 67 হয় বিশ্লেষণ করুন। তাহলে এই প্রশ্নটা আপনারা চেষ্টা করবেন শেখার জন্য। 8 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্নটা আপনারা চেষ্টা করবেন সবাই ভালোভাবে শেখার জন্য একই নিয়মে। এখন শিক্ষার্থী আপনাদেরকে যে তথ্যটা দিতে চাই যে আপনারা এই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখার পর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। বিশেষ করে আমার এখানে আইসিটির যে একটা প্লেলিস্ট দেওয়া আছে, এই প্লেলিস্টটা যদি আপনারা দেখেন তাহলে আশা করি যে আপনাদের যে প্রস্তুতিটা এটা ভালোভাবে সম্পন্ন হবে। তাছাড়াও কেউ যদি আমার কাছ থেকে আইসিটির সংক্ষিপ্ত সাজেশন পেতে চান অথবা অনলাইনে ক্লাস করতে চান তাহলে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।